একদিন এই ভয়ঙ্কর ভ্যাম্পায়ারটি দূরবীন দিয়ে আশেপাশের সবকিছু দেখতে শুরু করে এবং দেখতে পায় জঙ্গলের সব প্রাণীর মুখে লাল লাল রক্ত লেগে আছে, আর মুগলি তার দোকানে সেই রক্ত বিক্রি করছে। এই দৃশ্য দেখে তার মনেও রক্ত খাওয়ার ইচ্ছে হলো, কিন্তু সে সূর্যের আলোতে বের হলেই তার পুরো শরীর আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। তাই রাত নামতেই সে কফিন থেকে বের হয়ে সরাসরি মুগলির দোকানে চলে যায়, কিন্তু গিয়ে দেখে যে দোকানের সব রক্ত আগেই বিক্রি হয়ে গেছে। এবং তখন রাত হয়ে যাওয়ার কারণে মুগলি দোকান বন্ধ করে চলে যায়, আর একটা পেঙ্গুইনও তাকে একটুও ভয় না পেয়ে রক্ত খেয়ে গ্লাসটা তার মাথায় ছুঁড়ে মারে। পরের দিন ভ্যাম্পায়ার আবার দূরবীন দিয়ে তাকিয়ে দেখে জঙ্গলের প্রাণীরা রক্ত খেয়ে আনন্দ করছে। এটা দেখে সে কফিন ঠেলে ঠেলে মুগলির দোকানের সামনে চলে আসে, কিন্তু ঠিক তখনই তার কফিনের উপর একে একে সবাই উঠতে শুরু করে। তারপর রক্তের তৃষ্ণায় সে আর থাকতে পারলো না, তাই সে পাইপ জোড়া লাগিয়ে অন্যদের কাছ থেকে রক্ত চুরি করার চেষ্টা করে, কিন্তু ভালুক না দেখেই পাইপটাকে নিজের মুখে ঢুকিয়ে দেয়। ফলে বোকা ভ্যাম্পায়ার কিছু না বুঝেই ভালুকের দুর্গন্ধযুক্ত থুতু খেয়ে ফেলে, আর সেটা খেয়ে তার অবস্থা একেবারেই খারাপ হয়ে যায়। রাতে সে মন খারাপ করে বসেছিল, ঠিক তখনই সে দেখতে পায় দুইটা গাজর সেই রক্ত খেয়ে মাতাল হয়ে গিয়েছে। এটা দেখে তাদের পিছু নিতে গিয়েই সে দেখে অনেক ড্রাম ভর্তি রক্ত সেখানে রাখা হয়েছে। আনন্দে সে এক চুমুকেই এক ড্রাম রক্ত শেষ করে ফেলে, এমনকি চুরি করে একটা ড্রাম নিজের সাথেও নিয়ে যায়। কিন্তু অতিরিক্ত রক্ত খেয়ে তার পেট বেলুনের মতো ফুলে গেছে, আর তাই কফিনের দরজা বন্ধ হচ্ছিল না। এদিকে সূর্য উঠে যাচ্ছে, বাঁচার জন্য সে মরিয়া হয়ে নিজের পেট চাপ দিয়ে ছোট করে, আর শেষ মুহূর্তে রক্তের ড্রামটা উপরে ছুঁড়ে মারতেই কফিনের দরজা বন্ধ হয়ে যায়।